গ্রীষ্মের শুরুতেই আপনার ছাদ বাগানে বিভিন্ন জাতের আম গাছগুলো, বিভিন্ন জাতের ফল গাছগুলো যেমন বাড়বে, এদের মধ্যে আরও একটি অন্যতম ফলের গাছ হলো ড্রাগন। ক্যাকটাস জাতীয় একটি গাছ, যে গাছটি বর্ষার সিজনে প্রচুর পরিমাণ ফুল আনে। তাই এই বর্ষার আগে আপনি আপনার গাছটাকে যদি ম্যাচুরিটি করে রাখতে পারেন, করে নিতে পারেন, তাহলে প্রচুর পরিমাণ ফলের আগমন আনতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে মার্চ মাসের মধ্যবর্তী সময়ে এবং বর্ষার আগে আপনার ছাদ বাগানে থাকা ড্রাগন গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা সম্পর্কে। তো আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, অবশ্যই উপকৃত হবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই সময় আপনার ছাদ বাগানে ড্রাগন গাছ থাকলে সেই গাছটিকে গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করুন, কারণ যত গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করবেন গাছের বৃদ্ধি কিন্তু তত দ্রুত হবে। আর গাছের বৃদ্ধি হওয়া মানে প্রচুর পরিমাণ ফলের সংখ্যা বাড়ানো যায়। গাছের বৃদ্ধি করতে গেলে আপনার দরকার গাছের বৃদ্ধি পরিমাপক খাবার দেওয়া। রাসায়নিক বা জৈবিক যে কোনো প্রকার খাবার কিন্তু আপনাকে দিতে হয়। আমাদের প্রথমেই জানতে হবে গাছের বৃদ্ধির জন্য কোন কোন রাসায়নিক বা জৈব উপাদানগুলো প্রয়োজন। রাসায়নিক বা জৈব উপাদান যাই দেন না কেন ছাদ বাগানের বা মাঠ বাগানের জন্য গাছের বৃদ্ধি সহায়ক খাবার হিসাবে পটাশ, ফসফরাস এবং নাইট্রোজেন অর্থাৎ এনপিকে জাতীয় তিনটি খাবার। এর মধ্যে নাইট্রোজেন সবচেয়ে বেশি দরকার হয়, কারণ নাইট্রোজেন গাছের পাতা সবুজ, ডালপালা সবুজ এবং গাছকে দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে। তাই এই সময় গাছের গোড়াতে, বিশেষ করে ড্রাগন গাছের গোড়াতে নাইট্রোজেন ঘটিত খাবার দিতে হবে। আপনি যেমন রাসায়নিক নাইট্রোজেন দেবেন, ঠিক তেমনি জৈব নাইট্রোজেন দেবেন। এর পাশাপাশি ফসফেট এবং পটাশের পরিমাণও কিন্তু অল্প অল্প দেবেন। তো প্রথমেই বলি, এই সময় গাছের গোড়াতে একটা ভারী মিশ্র খাবার অলরেডি আপনারা দিয়ে ফেলেছেন, বা এই ভারী মিশ্র খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ কিন্তু আমি শেষ করে ফেলেছি 1 থেকে 2 সপ্তাহ আগে। আমার গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খাবারে ভরপুর, কোনো প্রকার এক বিন্দু পরিমাণ খাবারের কিন্তু এখানে ঘাটতি বা খামতি নেই। তবে এই খাবারের পাশাপাশি আপনাকে প্রতি 15 দিন অন্তর বা 1 মাস অন্তর অন্তর আরও কিছু তরল খাবার গাছে দিতে হবে। আর এই তরল খাবারের মধ্যে অন্যতম হলো জৈব তরল খাবার। এই জৈব তরল খাবারের মধ্যে আমরা সবচেয়ে যে পদার্থকে খুব হাতের কাছে খুব সহজেই পাই, সেটা হলো মাস্টার কেক অর্থাৎ সরিষার খোল। সরিষার খোলকে খুব সহজেই জলে পচিয়ে তার সঙ্গে আরও কিছু রাসায়নিক পদার্থ মিশিয়ে গাছের খাবার উপযোগী করে দিতে হয়। এর মধ্যে অন্যতম হলো সরিষার খোল হলো 10 থেকে 15 দিন একসঙ্গে পচিয়ে এর সঙ্গে ফসফেট এবং পটাশ সার একত্রে মিশিয়ে, সঙ্গে কিছু ইউরিয়াজনিত সার মিশিয়ে আপনার ছাদ বাগানের এই ড্রাগন গাছের গোড়াতে দেওয়া হয়। 1 লিটার জলে 400 গ্রাম সরিষার খোল 15 থেকে 20 দিন ঢাকনাযুক্ত জায়গাতে আটকে রাখবেন। এই ঢাকনাযুক্ত জায়গা 15 দিন খোলার পরে আপনি ভালো করে এই জলটার সঙ্গে আরও 3 লিটার জল মিশিয়ে নেবেন। এবারে এই মিশানো জলের সঙ্গে আপনি প্রায় 10 গ্রাম অবশ্যই এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট, 10 গ্রাম ইউরিয়া অর্থাৎ দানাদার যে ইউরিয়া বলা হয় সেই ইউরিয়া, এবং ডিএপি দেবেন অন্তত 5 গ্রাম। এগুলো একত্রে ভালো করে মিশিয়ে নেবেন 10 মিনিট ধরে। 10 মিনিট পরে এগুলো আপনার ছাদ বাগানের ছোট বড় প্রত্যেকটি ড্রাগন গাছের গোড়াতে দেবেন। এইভাবে কন্টিনিউয়াসলি দেবেন আগামী বর্ষার আগ পর্যন্ত, অর্থাৎ বর্ষার সিজন অর্থাৎ জুন জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি 15 দিন অন্তর আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে দেবেন। ড্রাগন গাছের ডালপালাগুলোকে খুব সুন্দরভাবে শেপ দেওয়ার জন্য আপনাকে কিছু কাটাই ছাঁটাই করার প্রয়োজন আছে। যদি কাটাই ছাঁটাই না করতে চান, করার দরকার নেই, তবে আপনি চাইলে করতে পারেন। নতুন যত ডালপালা আছে, নতুন ডালপালাগুলোকে দ্রুত শক্তি বৃদ্ধির জন্য আপনাকে কিন্তু এই মিশ্র খাবারটি, এই তরল খাবারটি একসঙ্গে মিশিয়ে কিন্তু দিতে হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পাশাপাশি ড্রাগন গাছের বিভিন্ন পচন বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণজনিত সমস্যা হতে পারে। আর এই ব্যাকটেরিয়ার আক্রমণ, পচনজনিত সমস্যা যখনই হয়, তখনই কিন্তু আপনাকে অবশ্যই মারাত্মক একটা পরিচর্যা করতে হবে। ব্যাকটেরিয়া নাশক, ফাঙ্গিসাইড এই ধরনের খাবারগুলো দিতে হবে। এই ধরনের ড্রাগন গাছে যদি পচন রোগের আক্রান্ত ঘটে, তাহলে অবশ্যই আপনাকে স্টেপটোসাইক্লিন
বা প্লান্টোমাইসিস জাতীয় ব্যাকটেরিয়া নাশক স্প্রে করতে হবে বা পেস্ট করে দিতে হবে। জাস্ট লাইক এমন যে জায়গাতে পচন ধরবে সেই জায়গাতেই কিন্তু এই পচন স্টপ হয়ে যাবে, এটি কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি। জলের যথেষ্ট ব্যবহার, তরল খাবার, মিশ্র খাবার এবং গাছে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ হলে তার ফাঙ্গিসাইড ব্যবহার করলে ছাদ বাগানের ড্রাগন গাছের বৃদ্ধি কোনো অংশে স্তিমিত হয়ে যাবে না। অনেকে বলেন গাছের গোড়াতে এই দিতে হবে ওই দিতে হবে, আমি যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলোই যদি আপনি ছাদ বাগানে গাছে দিতে পারেন কোনো প্রকার অসুবিধা হবে না, কোনো প্রকার সমস্যা হবে না। প্রিয় দর্শক, এই খাবারের মধ্যে সমস্ত ধরনের উপাদান গাছের বেঁচে থাকার জন্য ম্যাক্রো মাইক্রো সব উপাদানগুলো উপস্থিত থাকে। তাই খাবারগুলো যথাযথভাবে দিলে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছের বৃদ্ধি কিন্তু চোখ ধাঁধানো হয়ে যাবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি।